আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওর চলমান দৃশ্য দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আমরা গাড়িতে করে কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমরা ঢাকায় যাচ্ছি। ঢাকায় যাওয়ার কারণ হলো আজকে আমার খালাতো ভাই প্রায় 10 বছর পর আমেরিকা থেকে বাংলাদেশে আসতেছেন। এই এতদিন পর তিনি দেশে আসার যে আনন্দটা এবং আমরা অনেকদিন পর ওনাকে সরাসরি দেখার অনুভূতিটা আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে সিলেট থেকে ঢাকা যাওয়ার লং জার্নিতে আমরা কখন কি করছি সবগুলো দেখতে পারবেন। সিলেট সিটি পেরিয়ে গিয়েই একটি গ্যাস পাম্প দেখতে পেলেন, তো ড্রাইভার ভাবলেন এখানে গ্যাস ঢুকিয়ে নেই এবং আমার বড় ভাই ঝালমুড়ি খাচ্ছেন। তো গ্যাস ভরা শেষ হলে আমরা আবার গাড়িতে উঠে পড়ি। এখানে সবার থেকে আমি একটু বেশি আনন্দিত, কারণ এটাই আমার ফার্স্ট ঢাকা জার্নি। আজকের দিনটা খুবই সুন্দর, সূর্যের কিরণ চমৎকার, সবুজ শ্যামল এই দেশ যেন প্রকৃতির রানী সেজে আছে। আমার একটা অভ্যাস, আমি প্রকৃতি দেখলেই ভিডিও করতে মন চায়। তো আমরা যখন উসমানীনগর পৌঁছলাম তখন ভাবলাম এখান থেকে কিছু পান নিয়ে নেই, কারণ সিলেটের কিছু জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় খাসিয়া জাতের পান পাওয়া যায় না। এখানে আমরা ড্রাইভার সহ 6 জন ছিলাম, তো আমরা 6 জনে পান খাই। আমার খালাতো ভাই পান খান না, তাই উনি মুড়ির সাথে চানাচুর মিশিয়ে খাচ্ছেন। সময় যত পার হচ্ছে সূর্য তত ডুবিয়ে যাচ্ছে। আমাদের দেশের রাস্তা মাশাআল্লাহ অনেক ভালো। আমাদের আওয়ামী লীগ সরকার অনেক উন্নয়ন করে গেছেন। প্রকৃতির নিয়মে দিনের পর রাত চলে এলো, সবাই ক্লান্ত হয়ে পড়েছে, কেউ কেউ আবার ঘুমিয়ে গেছেন। মানুষ হিসাবে আমার মনে একটা প্রশ্ন জাগলো, সবার ঘুম আসলেও ড্রাইভারের কেন ঘুম আসে না? বা উনি যদি হঠাৎ ঘুমিয়ে যান আমাদের কি হবে? আসলে কর্ম মানুষকে নিয়মের বাইরে রেখে দেয়। প্রতিটা কাজের মধ্যে আমাদের সবটুকু দিয়ে দায়িত্ব পালন করতে হবে। কোনো কাজকে অবহেলা করব না এবং কোনো কাজই সহজ মনে করব না। যাই হোক, আমরা সিলেট বিভাগ অতিক্রম করে ব্রাহ্মণবাড়িয়া বিভাগে পৌঁছলাম। রাত তখন 9টা, সবার পেটে বুক লেগেছে। আমরা তো মাছে ভাতে বাঙালি, যতই নানান জিনিস খাই না কেন ভাত না খেলে পেট ভরে না, মনের তৃপ্তি মিলে না। মেইন রোডের পাশে খুব সুন্দর ঘরোয়া পরিবেশের এক রেস্টুরেন্ট দেখে খেতে আসলাম। খাবার অত্যন্ত সুস্বাদু ছিল। গাড়িতে উঠে আমি সেই সিলেট থেকে আনা পানটি খাচ্ছি। আরো কিছু কিলোমিটার যাওয়ার পর সবার একটু প্রস্রাবে ধরেছে। প্রস্রাব করে চা খেলাম, সাথে পান সুপারি তো আছেই। জার্নি করে আমার অবস্থা একেবারে শেষ হয়ে গেছে। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। গাড়ি থেকে নেমে হাত মুখ ধুয়ে এয়ারপোর্ট রেস্টুরেন্টে চায়ের সাথে কেক খেলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। বন্ধুরা, এটাই হলো আমাদের দেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এয়ারপোর্টের চারিদিক ঘোরাঘুরি করে বড় ভাইয়েরা ফটো তুলছেন। সেই সাথে আপনারা এয়ারপোর্টের রাতের দৃশ্য দেখে নিন।
দেশের সমস্ত কার্যক্রম বন্ধ থাকলেও এয়ারপোর্ট 24 ঘন্টা কার্যক্রম চলতেই থাকে। এখানে কেউ আসে বিদায় জানাতে, আবার কেউ আসে স্বাগত জানাতে। যাওয়ার সময় সবাই কান্নাকাটি করে, আর আসার সময় খুশিতে আত্মহারা হয়ে যায়। শোনো মানব জানো কেমন আমার নবীজি জাহারে পাক। এটা হলো টার্মিনাল 1। এই টার্মিনাল দিয়েই আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি আসবেন। এখানে দেখা যাচ্ছে অনেক মানুষই তাদের প্রিয়জনের স্বাগত জানাতে অপেক্ষা করতেছেন। তারা সবাই খুব আনন্দের মধ্যে আছে। আমার কাজিন খুবই হতাশ হয়ে পড়ে গেছেন। কখন আসবেন উনি? আসলে উনার আপন ভাই হন। অপেক্ষা করতে করতে ফজরের আজান হয়ে গেল। আজান শুনে মনে শান্তি লাগতেছে। অবশেষে দেখা পেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই মেহমান। উনি প্রিয়জনদের দেখে খুবই খুশি। উনি এবং আমরা কতটা আনন্দের মধ্যে ছিলাম এটা বলার মতো না। কাছে আসা মাত্রই জড়িয়ে ধরলেন সবাইকে। যে যেখানেই থাকেন না কেন, নিজের দেশের প্রতি, নিজের জন্মস্থানের প্রতি আলাদা মায়া থাকে সবার। দেশপ্রেম ইমানের অঙ্গ। উনি প্রায় 10 বছর পর বাংলাদেশে নিজের জন্মস্থানে পা রাখলেন। এই মুহূর্তটা উনি ছাড়া কেউ বুঝতে পারবে না উনি যে কতটা খুশির মধ্যে ছিলেন। প্রতিটা মানুষই নিজের পরিবারের জন্য, নিজের দেশের জন্য কষ্ট করে থাকে। নিজের পরিবারের জন্য নিজ দেশ ছেড়ে অন্য দেশে কাজ করেন। নিজের পরিবারের মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে অন্য দেশে গিয়ে কষ্ট করতেছেন শুধু ভালোবাসার টানে, শুধু নিজের পরিবারকে ভালো স্থানে রাখার জন্য, সুখে থাকার জন্য সবাই। তো এতক্ষণ পর্যন্ত কারা আমাদের সাথে ছিলেন কমেন্ট করে জানাবেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন।